সুপ্রিম কোর্টে যে কথা হলো তাতে আমরা জুনিয়র ডক্টরদের সঙ্গে বা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম তারা কিন্তু একেবারেই খুশি নয়। আপনি কি বলবেন? আমরা শুরু থেকেই বলেছি, এই শপথ আমরা গ্রহণ করেছি এই রাজ্যের বুকে, যে তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। ডাক দিয়েছি আমরা যে হয় শুনানি নয় সুনামি। যতদিন না বিচার হচ্ছে, যত দেরি হবে শুনানি হতে, তত বেশি সুনামি আছড়ে পড়বে এই পশ্চিমবাংলার বুকে, মানুষের ঢেউ আছড়ে পড়বে এই পশ্চিমবাংলার বুকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে যোগ দাও। কতটা নির্মম, কতটা নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন, এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘটনাচক্রে একই সাথে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। ওনার অপদার্থতার জন্যেই এবং ওনার ষড়যন্ত্রের বশেই এই গোটা ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছে কলকাতা পুলিশ, বিনীত গোয়েল। এই গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে, স্বাস্থ্যের পরিকাঠামোকে কেন্দ্র করে দুর্নীতির চক্র তৈরি হয়েছে। ওনার পদত্যাগ চাই, বিচার চাই। প্রথম কথা, দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই, এবং সেই বিচারের লড়াই যত দূর অবধি সেই বিচারের লড়াইকে নিয়ে যেতে হয় আমরা নিয়ে যাব। এই গণজাগরণ গোটা বাংলায়, আমরা কেন, আমাদের আগের 3-4টে প্রজন্ম এই গণজাগরণ বাংলার মাটিতে দেখতে পাইনি। তারাই বলছে, একের পর এক নানান অংশের মানুষ তারা রাস্তায় নেমেছে। আমাদের সাফ কথা, বিচার চাই, দ্রুত বিচার চাই। সুপ্রিম কোর্ট যে টালবাহানা দেখাচ্ছে, আজকে পরিষ্কার হলো যে সুপ্রিম কোর্ট টালবাহানা দেখাচ্ছে। কেন এই টালবাহানা দেখানো, কিসের জন্য, কি স্বার্থ আছে পেছনে এই টালবাহানার পেছনে? যতদিন না বিচার হচ্ছে, কলকাতার রাজপথ, এই গোটা রাজ্যের রাজপথ, প্রতিটা রাজপথ থেকে একটাই আওয়াজ উঠবে, তিলোত্তমার বিচার চাই। দাদা, আপনারা তো আন্দোলনে যখন গেছেন প্রচুর বয়স্ক মানুষ, প্রবীণ মানুষদের সংস্পর্শে এসছেন, সেখানে কি একবারও মনে হয়েছে যে তাদের অসুবিধা হচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে রাত হয়ে গেলে তাদের ঘুমের অসুবিধা হয়, আওয়াজে তাদের অসুবিধা হয়। আপনারা কি এক্সপিরিয়েন্স? 8 থেকে 80 যদি এই যে রাত দখলের কর্মসূচি চলছে প্রতিদিন, সেই রাত দখলের কর্মসূচিগুলোতে যদি তোমরা ঘুরে দেখো, দেখবে 8 থেকে 80 সবাই একসাথে দাঁড়িয়ে আছে। একজন দাদু তার নাতনিকে কোলে নিয়ে রাত দখল করতে নেমেছে এই রাজ্যের বুকে। অতএব যিনি ঠান্ডা ঘরে বসে আছেন, বসে প্রতিবাদীদের বাড়িতে বাড়িতে সমন পাঠাচ্ছেন আর প্রতিবাদীদের আটক করে এই আন্দোলনটা থামিয়ে দিতে চাইছেন, তিনি তো এসব কথা বলবেনই। মুখ্যমন্ত্রী কেন রাস্তায় নামছেন না? মুখ্যমন্ত্রী কেন প্রতিটা রাত দখলে, যেখানে মেয়েরা ডাক দিচ্ছে রাত দখলের, মুখ্যমন্ত্রী নিজে একজন মেয়ে হয়ে কেন সেগুলোতে যোগ দিচ্ছেন না? তার জবাবটা আগে দিন, তারপর তো এইসব বুজরুকির কথাবার্তা বলবে। আমাদের সাফ কথা, উনি বলছেন না উৎসবে জিতে। তিলোত্তমার শবের ভার বুকে নিয়ে কেউ উৎসবে যাবে না। যারা অপরাধী, যারা অপরাধের মদতকারী, তারা যতই চেষ্টা করুক মানুষের মনটাকে উৎসবের দিকে ঘুরিয়ে দেওয়ার, মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে যে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে। আমরা কিন্তু প্রত্যেক বছর দেখি দুর্গাপুজোর পরে রেড রোডে অনুষ্ঠান করা হয়, এবারে কি রেড রোডের বদলে রাজপথে মিছিল মিটিং চলবে? তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানটা 9 তারিখ রাতে উঠেছিল, 9ই আগস্ট, আজকে 9ই সেপ্টেম্বর। এই স্লোগানের পাশাপাশি তিলোত্তমার বিচার চাই, লড়াই ছাড়ি নাই, সংগ্রাম ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ক্লাসরুম ছাড়ি নাই। এটা ইম্প্রোভাইজড হয়েছে। প্রতিদিন নতুন নতুন স্লোগান গড়ে উঠছে এই আন্দোলনের মাটি থেকে। এতে বোঝা যাচ্ছে এই আন্দোলনের ভ্যালিডিটিটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবে না। এই আন্দোলনটা গোটা রাজ্যের সমস্ত বাবা মায়ের আন্দোলন, তাদের সন্তান যেন নিরাপদে থাকে, এই আওয়াজের আন্দোলন। এই আন্দোলন যত দিন যাচ্ছে তার ব্যাপ্তি বাড়ছে, তার পরিসর বাড়ছে। সেই পরিসর ধরেই এই যে এই বাংলার ছাত্রীর দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে, যে মাটিতে একজন ছাত্রীর দুটো চোখ দিয়ে রক্ত পড়ে, সেই মাটিতে দেবীর চক্ষুদান হয় না। এটা মৃৎশিল্পীরা এই কথা তাদের মিছিল থেকে আওয়াজ তুলেছে। এতেই বুঝে নেওয়া উচিত শাসকের, এতেই বুঝে নেওয়া উচিত ধর্ষকদের, এতেই বুঝে নেওয়া উচিত ধর্ষকদের মদতকারীদের যে এই আন্দোলনটা থামবার নয়, এই আন্দোলনটা লড়বার, এই আন্দোলনটা জেতবার।